পিশাচ বা কর্ণ পিশাচিনী, পীযূষবাবুর থেকে এখন শুনবো যে কর্ণ পিশাচিনী জিনিসটা কি বা এর সাধনা কি হয়, এটা করলে খারাপ বা ভালো কি এর ফলাফল। ভূত প্রেত পিশাচ এসব নিয়ে অনেকে সাধনা করেন। তো এগুলো খুব ভয়ঙ্কর ব্যাপার এবং এতে নেগেটিভ এনার্জি ব্যক্তির শরীরে যেমন হয়, যদি সে পরিবারে থাকে পরিবারের মানুষরাও এর এফেক্ট পায়। তো আমার মতে বলে যারা সংসারী মানুষ তাদের এই সাধনার মধ্যে না যাওয়াটা ভালো। যারা করেন তাদের সঙ্গে মেলামেশা না করা ভালো, আর এসব নিয়ে আলোচনাও না করা আরও ভালো। আপনি যদি দেখেন এপিসোডগুলো তাও না দেখা ভালো, কারণ ওটা আপনার মধ্যে নেগেটিভিটি ক্রিয়েট করবে। এমনও তো হতে পারে যে আপনার ওই বিষয়টার প্রতি আগ্রহ বেশি, ওই রকম এপিসোড ওরকম আপনি ইউটিউবে দেখছেন, আপনার মনটা ওরকম তৈরি হয়ে যাবে, রাতের পর রাত জেগে আছে, আগ্রহের পর আগ্রহ ঢুকে যাচ্ছে। কারণ এই সাধনা সবার জন্য, সাধনা সবার জন্য নয়। দিনের পর দিন রাতের পর রাত কেটে যায়। আমি যখন কামাখ্যায় ছিলাম, আমার এই তন্ত্র জীবনের প্রথম দিকে, এই যে অম্বুবাচী আসছে, আমি এই 20 তারিখে বেরিয়ে যাচ্ছি। তো এরকম আমি দিন 15 আগে বেরিয়ে যেতাম অম্বুবাচী। জুন মাসের প্রথম সপ্তাহে বেরিয়ে যেতাম, গিয়ে ওখানে থাকতাম। ধীরে ধীরে লোকজন, তখন পাহাড়ের মধ্যেই সমস্ত লোকজন থাকতো, যত দর্শনার্থী, এখানে ওখানে 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 আমি থাকতাম। এক বছর, প্রথম বছর ছিলাম কোটিলিঙ্গ মন্দিরে, তারপর থেকে থাকতাম ভুবনেশ্বরী মন্দিরে, বরাবর ভুবনেশ্বরী একদম টপে। তো বিভিন্ন রকমের সাধক আসতেন, ওরকম প্রচুর সাধককে দেখেছি। তো একজন বয়স্ক সাধক, উনি আমাকে বারণ করলেন যে দেখ, জীবনে কখনো ভূত প্রেত পিশাচ এদের সাধনা করবি না, কারণ তুই সংসারী মানুষ, একদম এর মধ্যে যাবি না। তুই প্রোটেকশন দিতেছে, কিন্তু নিজে ওইটা নিয়ে করবি না। তুই জ্যোতিষ চর্চা করিস, ঠিক আছে, তুই অনেককে এই সাধনাগুলো করলে তাদের ভূত ভবিষ্যৎ বলে দিতে পারবি, কিন্তু এগুলো করবি না, কারণ অনেকেই এই কর্ণপিশাচ জিনিস সাধনা করে। এটা কি সত্যি যে কর্ণ পিশাচিনীকে 3 রকম রূপে আপনি অ্যাকসেপ্ট করতে পারেন, মা, বোন এবং বউ? না না, শুধু তা নয়। আচ্ছা, শুধু কর্ণপিশাচিনী নয়। আচ্ছা, যক্ষিণী সাধনা আছে। আচ্ছা, তারপরে সুরসুন্দরী, মধুমতি, এরকম বিভিন্ন আছে, অপদেবতা আছে, উপদেবতা আছে, তাদের সাধনা করা যেতে পারে, তাদেরকেও ওই রূপে পাওয়া যায়। সেরকম কিছু নয়। আমার বক্তব্য হচ্ছে যে এই সাধনাগুলো আমার তো কোনো সেই হিসাবে কাজে আসবে না। আপনাকে আগে টার্গেট ঠিক করে নিতে হবে যে আপনি কীরকম কি কাজ আপনি করবেন, সাধনাটা কেন। আপনি কি প্রয়োগের কোনো সাধনা করবেন? হ্যাঁ, আপনি করুন না, তার জন্য সাধনা আছে, আমি বলে দিচ্ছি। আগে আপনার কর্ণ পিশাচিনী নিয়ে এটা করি। কর্ণ পিশাচিনীর সাধনা, এটা দেবীর যারা পার্শ্বদ থাকেন, কর্ণ পিশাচিনী তাদের একজন। ব্যাসদেব, যিনি বেদব্যাস নামে পরিচিত, বেদের বিভাগ করেছিলেন, তিনিও কর্ণ পিশাচ সিদ্ধ করেছিলেন। আমাদের এই বাংলার একজন বিরাট মাপের সাধক, তিনিও পিশাচ সিদ্ধ ছিলেন। আমাদের এই দক্ষিণ 24 পরগনায় এসে পিশাচ সাধনায় সিদ্ধ হয়ে তারপরে তিনি তার নিজের এলাকায় গিয়ে নামডাক করেন। বিরাট মানুষ, বিরাট মাপের মানুষ। তো এরকম প্রচুর সাধক আছেন, পিশাচ সাধক আছেন। ভূতকে বসে রেখে দেওয়া যায়, সাধনা আছে। ভূতকে বসে রেখে? হ্যাঁ, মৃত আত্মা তাকে বসে রাখছে। হ্যাঁ, তাকে দিয়ে অবশ্যই সম্ভব, 100 বার সম্ভব। তাকে সবসময় কাজ দিয়ে রাখতে হবে, কাজ ছাড়া থাকবে না। কাজ বলতে 24 ঘন্টা যে কোনো কাজ। এই নিচে থেকে পাঁচিলে লাভ, এই চালের ওপর লাভ দিবি, চালের ওপর থেকে নিচে লাভ দিবি, ওটাই ওর কাজ। ও একটা কাজ ওকে দিয়ে রাখতে হবে। আচ্ছা, নির্দিষ্ট সময় খাবার দিতে হবে। কোনো কারণে আপনি দিতে পারলেন না, ও তো সে আপনাকে ডাইরেক্ট অ্যাটাক করবে, লাইফ রিস্ক এসে যাবে আপনার। যারা সাপ খেলা দেখায় তাদের সাপের ছোবলে মারে, যারা এই ভূত প্রেত পিশাচ সিদ্ধ এইসব কাজকর্ম করে তারা তাদের হাতেই মারে।
অবাক হয়ে যাচ্ছে। অবাক হয়ে যাচ্ছে। তো তো সেই বয়স্ক ভদ্রলোক আমাকে বলেছিলেন কখনোই নেগেটিভ সাধনা করবি না, কারণ তুই করলে তোর বউ বাচ্চা কারা এর ওপর এফেক্টেড হবে। তোর বাবা আছেন, মা আমার ছোটবেলায় মারা গেছেন, তো তোর ফ্যামিলি মেম্বার্সরা এর ফলে ভুগবে। আমি যার কারণে ওইসব দিকে যাই। তার মানে আপনি বলতে চাইছেন যে আমাদের ভারতবর্ষে এরকম সাধকও আছেন যারা ভূত প্রেতকে কাজে লাগায়? হ্যাঁ, প্রচুর আছে। আপনি সামনে বুঝতে পারবেন না, প্রকৃত সাধক মানুষ আপনাকে ধরা দেবে না। পুলিশের ইনফরমার যারা, আপনি বুঝতে পারবেন যে পুলিশের ইনফরমার, সিভিল ড্রেসে যারা পুলিশ থাকে, ধরুন একজন সিবিআই বা এরা কি আপনি বুঝতে দেবে যে তারা তার এজেন্ট? এরা গোপনে কাজ করে। পিসার সাধকরাও তাই। এবার যারা বলে এই তোর এই করে, তারা কিচ্ছু করতে পারে না। একটা প্রবাদ বাক্য আছে, যে কুকুর ডাকে সেই কামড়ায় না। তাহলে যে লোক এরকম বলবে, প্রচার করবে, প্রচারণা করবে, জানবেন ও কিছু করতে পারবে না। করবে কি করে? ভালো কাজ যে ভালো করতে পারে সেই তো খারাপ করতে পারে। কাজই সে জানে না, কি খারাপ করবে? ওই কিছু বই টই ছাপা চোপা দেখে ওইসব তাবিজ কবজ মাদুলি এই কি করে পুতুলে কি পিন ফিন ফোটা এইসব নাথিং। অত সোজা জিনিস না। আপনি যদি ভগবতীর পদে নিবেদিত প্রাণ হন, আপনি যদি দীক্ষিত মানুষ হন, প্রথমে আপনার গুরুর উপরে আঘাত পড়বে। ধরে নিন আমি কোনো খারাপ কাজ করছি আপনার এগেনস্টে, আপনি গুরু ভক্ত প্রাণ, গুরু অন্ত প্রাণ, আপনি শিব ভক্ত প্রাণ, আপনি কালী ভক্ত প্রাণ, আপনি কৃষ্ণ ভক্ত প্রাণ, আপনি রাধা ভক্ত প্রাণ। তাহলে আমি আপনাকে কি করে আহত করব? আগে তো যার আশ্রিত আপনি, তার কাঁধে গিয়ে চাপটা পড়বে। তা আমার শক্তি কি সেরকম কিছু? আপনার ইষ্ট দেবদেবী বা গুরুদেবের থেকে বেশি? কখনোই নয়, হতে পারে না। বোঝাতে পেরেছি? এগুলো ফার্স্ট ব্যাপার, এগুলো বইয়ে লেখাপড়া থাকে, ওইসব দেখে লোকে ভুল বোঝায়। অত সোজা জিনিস না। দেখুন, ভগবান শিবের দেখবেন এখানে একটা চোখ আছে, কালীর দেখবেন চোখ আছে, তারার দেখবেন চোখ আছে, আর কোনো দেবদেবীর চোখ আছে? থার্ড আইটা কি? ওই থার্ড আইকে জাগ্রত করতে হয়। তৃতীয় নেত্র, ওই তৃতীয় নেত্র হচ্ছে গুরু নেত্র। ধরে নিন আমার এখান থেকে আপনি ছেঁদা করে দিন একটা, এখান থেকে একটা ফুটো করে দিন, ঠিক যে জায়গাটা গিয়ে মিট করবে দুটো, ওই জায়গাটা পিনিয়াল বলে একটা গ্ল্যান্ড থাকে। আপনি পিনিয়াল গ্ল্যান্ড বলে সার্চ করবেন, গুগলে পেয়ে যাবেন। ওই পিনিয়াল গ্ল্যান্ড আর আমাদের গলায় থাকে থাইরয়েড, সরি গলায় না, বুকে, এখানে থাকে থাইমাস। এই দুটো গ্ল্যান্ড আমাদের দেহে ইনঅ্যাক্টিভ। কেমন? আমাকে নমস্কার করুন, নমস্কার করুন আমাকে। ওইভাবে হয় না নমস্কার, হ্যাঁ ওটা প্রণাম। নমস্কার হচ্ছে এই। আচ্ছা আচ্ছা, আমরা এখানে ঠেকাই কেন? আমরা এই ঠেকালাম মানে এখানে, এই ঠেকালাম এখানে, এই কেন করলাম? এই দুটো গ্ল্যান্ড মানে এই দুটো চক্র আমাদেরকে জাগাতে হয়। সাধারণ মানুষের কাছে ইনঅ্যাক্টিভ থাকে। গুরু দীক্ষা নেবার পর গুরুদেব বলে দেন, ভাই তুমি এই মন্ত্রটা জপ করো, এই সময় করবে, এইভাবে করবে, সেইভাবে করতে হয়। সাধারণ মানুষ নিয়ে গুরুদেব বলে দেন 10 বার জপ করবে, 5 বার জপ করবে। বাবা আমি একটু তো মাংস খাবো। হ্যাঁ তোর মন যেদিন বলবে খাবি না, না, আমাকে সাধনা করতে বসলে একদম স্ট্রিক্ট প্রিন্সিপালে এগোতে হবে, নির্দিষ্ট সুশৃঙ্খলভাবে অভ্যাস অনুশীলন। এটা যদি করেন কোনো ভূত প্রেত পিশাচ কিচ্ছু আপনাকে অ্যাট্রাক্ট করতে পারবে না বা অ্যাটাক করতে পারবে না। বোঝাতে পেরেছি? তাহলে এই দুটো গ্ল্যান্ডকে যার জেগে যাবে সে তার ইচ্ছা খুশি মতো কাজ করতে পারবে। এই দুটোকে জাগানোই হচ্ছে সাধনার। এই দুটো যার জাগে সে এমনিতেই বলে দিতে পারে। এর জন্য দশমহাবিদ্যার মধ্যে একজন দেবী আছেন। সেই দশমহাবিদ্যা দেবী খুব ভয়ঙ্করী দেবী। দশমহাবিদ্যার কালী দিয়ে শুরু হয়, কালী তারা ষোড়শী, এইভাবে আস্তে আস্তে আসে। লাস্ট হচ্ছে কমলা, ঠিক তার আগের দেবী মাতঙ্গী। এই মাতঙ্গীর সাধনা করতে হয়। মাতঙ্গী হচ্ছেন আমাদের আজ্ঞাচক্রের দেবী। তার হাতে বীণা আছে, আবার দা আছে, আবার শুল আছে, অঙ্কুশ, আবার দড়ি আছে বেঁধে ফেলবার জন্য।
তার কাঁধের উপরে একটা টিয়া পাখি বসে থাকে। তিনি যে তান্ত্রিক সরস্বতী, শ্রীকুল কালীকুল দুকুলেই পূজা হয়। আমাদের এই বাংলাতেই তার পূজা পাঠ হতো একদম প্রাচীনকালে। এই দেবী ডম্বিপা চর্যাপদ আপনি পড়বেন, চর্যাপদের 8 বা 9 নম্বর পদটা হচ্ছে ডম্বিপাদের পদ। ডম্বিপা ছিলেন ত্রিপুরার রাজা। তিনি দীক্ষিত হন বিরূপার কাছে। তিনি ওই তার পদ পড়লেই ওখানে পেয়ে যাবেন। তিনি মাতঙ্গী, তিনি বলে না, আরও অনেকেই ছিলেন মাতঙ্গীর সাধনা করতেন। এই মাতঙ্গীর সাধনা করলে আমাদের থার্ড আই জেগে যায় এবং অষ্টসিদ্ধি, অনিমা, লঘিমা, গরিমা, এরকম প্রকম্য অনেক কিছু পাওয়া যায়। আপনি বিরাট আকার ধারণ করতে পারবেন চেহারা নিয়ে, আবার ছোট্ট ছোলার মটরের দানার মতন হয়ে যেতে পারবেন। আপনি তুলোর মতন হালকা হবেন, লোহার মতো ভারী হবেন, পাথরের মতো ভারী হবেন। আপনি অন্যের দেহে প্রবেশ করতে পারবেন, আপনি আকাশপথে ভ্রমণ করতে পারবেন। এই সমস্ত সিদ্ধিগুলো পাওয়া যায়, এটা কোনো গল্প কথা নয়। আমরা পড়েছি রামায়ণে, আকাশপথে চলে গেলেন বজরংবলী। হ্যাঁ, পড়েছি। শুনুন, ভারতীয় দর্শন, বিশেষ করে তন্ত্র দর্শন, এটা বেদেরও আগে। আমি তন্ত্র নিয়ে আলোচনা করছি বলে বলছি না, আগে। কারণ হরপ্পার সভ্যতা আর্যদের আগে। হরপ্পার সভ্যতার সমসাময়িক আমাদের হচ্ছে দেগঙ্গা, বড়মেই খনার ঢিবি বলা হয়। ওটা ছিল একটা বড় বন্দর, ব্যবসা স্থল। আদি সপ্তগ্রাম ব্যান্ডেলের ওপারে আছে না, 7টা গ্রামকে নিয়ে ওখানে একটা বিরাট ব্যবসা স্থল ছিল। ওখান থেকে নদী ছিল সরস্বতী নদী, যে নদী গঙ্গা দিয়ে গিয়ে মিশত। ওই পথে বাণিজ্য করতে যেতেন ধনপতি সদাগর। কেমন বিভিন্ন যত চণ্ডী মন্দির আছে, এই চণ্ডী মন্দিরগুলো প্রতিষ্ঠা করেছেন এই বেনেরা, বণিকরা। বেদে যাদের বলা আছে পণি, যারা ছিলেন আর্যদের শত্রু। আবার আর্য দু রকমের, একটা আলপাইন আর্য এরিয়ান্স, আর একটা হচ্ছে নর্ডিক এরিয়ান্স। দুটো আলাদা ভাগ আছে। বাংলায় এসেছিলেন আলপাইন এরিয়ান্স, যাদের সঙ্গে নর্ডিক এরিয়ান্সদের আড়াআড়ি ছিল। দুজনের চিন্তা ভাবনা সব কিছু আলাদা ছিল। তো এই যে যেটা বলছিলাম আপনাকে, মাতঙ্গী সাধনা, মাতঙ্গী সাধনা করলে আপনার দূরশ্রবণ, দূরদর্শন ঘরে বসে করতে পারবেন। ঘরে বসে চোখ বন্ধ করে আপনি দেখতে পারবেন আপনার মিসেস এখন কি রান্না করছেন, কার সঙ্গে গল্প করছেন। দূরশ্রবণ ক্ষমতা দিয়ে আপনি, যদি আপনি মাতঙ্গী সাধনা করেন, একে বলা অষ্টসিদ্ধি। 8 রকমের সিদ্ধিরা প্রাথমিকভাবে হয়। রামকৃষ্ণ ঠাকুর বলেছিলেন সিদ্ধাই বাহ্যের মতন, মানে সিদ্ধি করলে তুমি আত্মসিদ্ধির জায়গায় পৌঁছতে পারবে না, সিদ্ধাই হয়ে গেলে পরে। এটা কথামৃতে পেয়ে যাবে। সাধক প্রাথমিক স্তরেই কিছুদিন সাধনা করবার পরে তার মধ্যে কিছু ক্ষমতা জন্মায়। সে তখন একে ওই করে দিচ্ছে, ওকে তাই করে দিচ্ছে, পোটলা বেঁধে দিচ্ছে, মানে কবচ বেঁধে দিচ্ছে, ওকে ঝাড়ফুঁক করে দিচ্ছে। এদের শক্তি ক্ষয় হয়। আত্মসাধনা যারা করবে, এই সাধনা করবে। কর্ণপিঠে চিনি করতে হবে এর কোনো গ্যারান্টি নেই। মাতঙ্গী সাধনা করুক। এই যে গঙ্গাসাগর আছে, গঙ্গাসাগরে দেখবেন অনেক সাধু বাবারা আসেন। দেখে মনে হবে আপনার মতো চেহারা, কিন্তু বয়স দেখা যাবে 120 বছর। তারা হিমালয়ে থাকেন, রান্না করে খেয়ে দেবে, বনের ফলমূল খান। এরকম একটা পাতা আছে, কোনো একটা নির্দিষ্ট গাছের পাতা, সেটা খেয়েই তারা দীর্ঘদিন বেঁচে থাকেন। আপনার নাম শুনছেন পাউহারি বাবা, মানে পবন আহারি বাবা, দীর্ঘদিন বেঁচেছিলেন। তিনি মাচার উপর, তাকে মাচান বাবা বলতো, মাচার উপর বসে থাকতেন, পা দিয়ে আশীর্বাদ করতেন। বড় 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 রাজনীতিবিদ তার কাছে যেতেন, তার পা মাথায় ঠেকিয়ে চলে আসতেন, সবাইকে আশীর্বাদ করতেন না। স্বামী বিবেকানন্দের গুরু ভ্রাতা অভেদানন্দজি দর্শন করে এসছেন পাউহারি বাবার, ওনার বইতে লেখা আছে। অনেকেই গেছেন। এই যে যীশুখ্রিস্ট, ইনিও ভারতবর্ষে এসেছিলেন এবং এখানে এসে সাধনা করেছিলেন নাথ যোগীদের সঙ্গে। যিশুর জীবনে দেখবেন 13 থেকে 30 বছর অবধি কোনো কাহিনী নেই।
বুঝতে পেরেছেন? খালি হাতের স্পর্শে তিনি মানুষকে সুস্থ করে দিতেন। কোত্থেকে আসতো শক্তি? এগুলো ওই সাধনা, আত্মসাধনার থেকে আসে। এগুলো যে সিদ্ধাই। হ্যাঁ, যে কারণে যীশুখ্রিস্ট যে ইসরায়েল থেকে এই দেশে চলে এলেন, কিভাবে এলেন? ওই আকাশপথে ভেসে। যীশুখ্রিস্টকে বলা হলো মেরে ফেলেছে, আদৌ মরেনি। তার একজন সঙ্গিনী ছিলেন ম্যাগদালেন, তার মা আর একজন শিষ্য মিলে তাকে সেবা শুশ্রূষা করে বাঁচিয়ে তুললেন। তার গুরুদেব খবর পেলেন এখানে বসেই যে আমার শিষ্যের উপর শিষ্য আক্রান্ত। তিনি রাতারাতি গেলেন এবং রাতারাতি নিয়ে চলে এলেন। আপনি পড়ে দেখবেন বিশুদ্ধানন্দের জীবনী, বর্ধমানে বাড়ি ছিল বিশুদ্ধানন্দজি। আকাশপথে তাকে নিয়ে গেছিলেন জ্ঞানগঞ্জে তার গুরুদেব। আমরা যেটা জানি, আমাদের যা জ্ঞান সেই অবধি আমরা জানবো। বাজারের আলু কত করে কেজি আর লঙ্কা কত করে কেজি, এর বাইরেও একটা জীবন আছে। অশরীরী আত্মা একটা খুব সামান্য বিষয়, ভূত প্রেত সামান্য বিষয়। বিষয় হচ্ছে আমাদের যে পশুত্ব ভেতরে, মানুষ তাকে পশু, সেইখান থেকে দেবত্বে উন্নীত, এটাই হচ্ছে মূল বিষয়। আর এই অশরীরী আত্মা আছে, ছিল, আছে, থাকবে। এর থেকে বেঁচে থাকতে হবে। কর্ণপিশাচিনী যেটা হয়, কানের কাছে এসে বলে ফিসফিস করে কে আসছে, কেন আসছে। একজন কর্ণপিশাচির সাধক ছিলেন আপনাদের এই হুগলিতে, সিঙ্গুরের দিকে, অনেক আগে। এখন খুব একটা শোনা যায় না, সবাই নিজেকে প্রচার করে অনেকেই, কিন্তু প্রকৃত সাধক তিনি নিজেকে প্রচার করবে না। এখন সেই হিসাবে কোনো সাধক নেই, মানে প্রকাশ্যে নেই। সাধক অবশ্যই আছেন, কিন্তু আপনাকে চিনতে গেলে আপনাকে তার যোগ্যতা সম্পন্ন হতে হবে, তবেই হবে। অনেকে বলেন আমি দীক্ষা নেব কি, সেরকম গুরুই পাইনি। আরে তোর যোগ্যতাকেই যে শিষ্য হয়, আগে যোগ্যতা তৈরি করতে হয়। তাহলে দর্শকরা পীযুষবাবুর থেকে শুনলেন। আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে আপনারা জানান। আমাদের এই এপিসোড কেমন লাগলো।